কোনো রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করে, কেউ বা তোষামদের রাজনীতি করে, কেউ আবার স্বজন পোষণের রাজনীতি করে। আজকের গণতান্ত্রিক ভারতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের যদি কোর ফিলোসফি দেখেন, তাহলে এরকমই কোনো না কোনো বিষয়গুলো উঠে আসে। এখন আমার কথা হলো যে গণতন্ত্রে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল জিতবে এবং কোনো রাজনৈতিক দল হারবে, সেটাই স্বাভাবিক, কারণ জনগণ পুরো গণতন্ত্রের কেন্দ্র হয়। কিন্তু বিভাজীকরণের মধ্যে গিয়ে মানুষের যে অধিকার, সেই অধিকার কিন্তু কোথাও না কোথাও চাপা পড়ে যায়। রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে সেই মানবিক অধিকারগুলো, আমাদের রাজ্যের উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন, আমাদের সামাজিক উন্নয়ন, এই বিষয়গুলো কোন রাজনৈতিক দল করে থাকছে? এই রাজনৈতিক দলের প্রেক্ষাপটে পড়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু এই রাজনৈতিক দলের যে এত বিরোধিতা, এত হিংস্র প্রতিরোধ বা প্রতিশোধ, এর মধ্যে পড়ে সাধারণ মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু আখেরে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই। সাধারণ মানুষ নিজের অধিকারটি বুঝে নিতে ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ বিভাজনের রাজনীতিতে পড়ে ভুলে যাচ্ছে যে সংবিধানে তাদের জন্য কি কি অধিকার ইনক্লুড করা রয়েছে, কি কি অধিকার তারা সরকারের কাছ থেকে পেতে পারে। এই বিষয়গুলো নিয়ে ভাবুন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করুন। আপনি যে রাজনৈতিক দলের জন্য এত লড়াই করছেন, আপনি যে রাজনীতিবিদ বা যে রাজনৈতিক দলের প্রতিনিধির জন্য এত লড়াই করছেন, তিনি যদি অসুস্থ হন, ওনার জন্য কিন্তু বিলেতের বিরাট বড় একটি বেসরকারি হাসপাতালে ওনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, সে পরিমাণ টাকা ওনার আছে। ওনার বাচ্চার বা ওনার ছেলে বা মেয়ের শিক্ষার প্রয়োজন হলে বিদেশি ভীষণ নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে ভীষণ দামি নামি অধ্যাপকের দ্বারা শিক্ষার ব্যবস্থাপনা করার মতো পয়সা কিন্তু ওনার আছে। বিপরীত দিকে আমার আপনার মতো সাধারণ মানুষ যদি অসুস্থ হই, আমাদের জায়গা কোথায়? আমাদের কিন্তু সরকারি হাসপাতালেই যেতে হয়, এবং সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা দিন দিন একেবারে ভেঙে ধ্বংসের মুখে। আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করতে কোথায় যায়? প্রাইভেট স্কুল নয়, কিন্তু বিদেশি কোনো স্কুল নয়, সরকারি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, এই বিদ্যালয়গুলোতে আমাদের বাড়ির ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে, এবং যে স্কুলগুলো বর্তমানে প্রায় বন্ধের পথে, যেখানকার শিক্ষা ব্যবস্থা, যেখানকার শিক্ষা কাঠামো একরকম ধ্বংসের পথেই চলেছে। আমি বা আপনি পোশাক কিনতে হলে বা আমার আপনার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হলে আমরা কিন্তু চৈত্র সেলের অপেক্ষা করি। এই যে ভেদাভেদটা দেখছেন না, এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক দলের মুনাফার জন্য। আপনি রাজনৈতিক দলের হয়ে লড়ছেন, আপনি রাজনৈতিক দলের হয়ে অন্য মানুষের ক্ষতি করছেন, খুন জখম রাহাজানি কত কিছু হচ্ছে, কিন্তু ভেবে দেখুন এই রাজনৈতিক দলের যে প্রতিনিধি, ব্যক্তিগত জীবনে এদের কি কোনো অভাব আছে? এদের কি কোনো প্রয়োজন আছে? আমাদের মতো সাধারণ গ্রাউন্ডেড মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষরাই কিন্তু এদের জন্য লড়ে মরছি, আমরাই মরছি, কিন্তু আসলেই মুনাফা লুটছে কারা? আমাদেরই ট্যাক্সে বসে বসে মুনাফা লুটছে আমরা যাদের জন্য লড়াই করছি, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই আমার মনে হয় এই বিভাজনের রাজনীতিতে পড়বেন না। সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার বুঝে নিতে আপনি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের মানবিক অধিকার এবং একজন নাগরিক হিসেবে আমাদের দেশে আপনার যে অধিকার রয়েছে, সেই অধিকার বুঝে নিতে একজোট হতে হবে। আমার আপনার অধিকার কোনো রাজনৈতিক দলের হাতে কেন বন্দী থাকবে? আমার আপনার অধিকার কোনো রাজনৈতিক দলের বিভাজনের রাজনীতিতে কেন পড়বে? অধিকার অধিকার, আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা প্রাপ্ত করব, তার জন্য আমরা রুখে দাঁড়াবো। কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় এসে অযথা কারোর ক্ষয়ক্ষতি করবেন না, অযথা মানুষের নিজেদের মধ্যে বিরোধ বাঁধাবেন না। রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে, কিন্তু মানবিক ধর্মকে বজায় রাখুন, নিজের নাগরিক অধিকারকে বুঝে নিতে শিখুন।